আপনারা যে যাই বলুন, বাজার থেকে যে আমরা ব্রাউন ব্রেড বা আটা রুটি কিনে খাই, পাউরুটি, সেই পাউরুটির মধ্যে কতটা আটা থাকে তা জানি না, কারণ আটা দিয়ে রুটি করলে কিন্তু এরকম কালারটা হয় না। তা যাই হোক, সেসব বাদ দিন। বাড়িতে সুস্বাস্থ্যকর এবং সুন্দর যদি আটা রুটি খেতে চান, তাহলে যা যা বলছি সেইভাবে ফলো করুন, বাড়িতেই সুন্দর রুটি বানাতে পারবেন। তার জন্য প্রথমে একটা বাটিতে কিছুটা হালকা গরম দুধ নিন, তার মধ্যে 1 চামচ মতো ইস্ট দিয়ে দিন, ড্রাই ইস্ট দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিন, এটা একটু অ্যাক্টিভেটেড হয়ে যাক। তারপর একটা পাত্র নিন, তার মধ্যে 1 কাপ মতো আটা নিয়ে নিন। আটা নেওয়ার পর এর মধ্যে একটু চিনি দিন, আপনি নুন চাইলে একটু নুন দিতে পারেন, নাও দিতে পারেন। এবার তিসি, একটু চিয়া সিড, তারপর একটু পাম্পকিন সিড, একটু সানফ্লাওয়ার সিড আর একটু আমন্ড কুচি দিলাম। আপনার কাছে অন্যান্য মানে নাটস থাকলে দিতে পারেন। এবার অ্যাক্টিভেটেড যে দুধটা ছিল এই ইস্ট সহ সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু নরম করে মাখতে হবে, খুব একটা টাইট মাখলে কিন্তু হবে না, এরকম নরম নরম মাখবেন। তারপরে একটু বাটার দিলাম, বাটারে নুন আছে, এতে একটু নুন হবে, এটাকে দিয়ে একটু ভালো করে মাখলে তাহলে কী হবে, একটু ফুলবে। এবার পুরো ব্যাপারটাকে মেখে কিছুক্ষণ রেখে দিন, তেল একটু দিয়ে ওপরে বুলিয়ে দিয়ে, তাহলে কী হবে, এটা একটু অ্যাক্টিভেটেড আরও হয়ে যাবে। তারপর যখন অ্যাক্টিভেটেড হয়ে যাবে তখন এটাকে আরেকটু ভালো করে মেখে নেবেন। দেখুন এরকম পর্যায়ে ফুলে উঠেছে। এবার এটাকে ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে যেটা করতে হবে, ওই একটা মোল্ড নিতে হবে, মোল্ডের মধ্যে একটু তেল মেখে পুরো ডোটাকে দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে একটু টপিংয়ের মধ্যে ওই তিসি, একটু একটু সাদা তিল আর একটু চিয়া সিড আমি দিয়ে এটা সাজিয়ে দিলাম। এবার এরপরে যদি আধ ঘন্টা মতো একটু রেখে দিতে পারেন রেস্টে, তাহলে আরও ফুলে উঠবে। আমার কাছে সময় ছিল না, তাই আমি আর রাখতে পারিনি। আগে থেকে প্রিহিটের একটা কড়াইয়ের মধ্যে এবার এই পুরো ব্যাপারটাকে বসিয়ে দিয়ে প্রায় 30 মিনিট মতো লো ফ্লেমে যদি বেক করে নেন, তাহলেই কিন্তু আটা রুটি তৈরি হয়ে যাবে। একবার করে দেখবেন, খুব সুন্দর খেতে হয় কিন্তু। ধন্যবাদ।